হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 2 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয়। এর উত্তর হবে নিরক্ষরেখার দ্বারা। 2 নম্বর প্রশ্ন হলো মূল মধ্যরেখা ড্যাশ শহরের উপর দিয়ে গিয়েছে। এর উত্তর হবে লন্ডন শহরের উপর দিয়ে গিয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রমাণ সময় নির্ণায়ক দ্রাঘিমা হলো। এর উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আবর্তনের বেগ সবথেকে বেশি হয়। এর উত্তর হবে নিরক্ষরেখায়। 5 নম্বর প্রশ্ন হলো কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ হলো। এর উত্তর হবে এদের মধ্যে কোনোটিই নয়। 6 নম্বর প্রশ্ন হলো সমভাবাপন্ন জলবায়ুযুক্ত স্থানে উষ্ণতার প্রসর। এর উত্তর হবে কম। 7 নম্বর প্রশ্ন হলো অ্যাসিড বৃষ্টির ফলে জলে মেশে। এর উত্তর হবে সালফার ডাই অক্সাইড। 8 নম্বর প্রশ্ন হলো অপ্রচলিত শক্তির উৎস হলো। এর উত্তর হবে জোয়ার ভাটা। 9 নম্বর প্রশ্ন হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল। এর উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। 10 নম্বর প্রশ্ন হলো চিনকোনা গাছ দেখা যায় প্রধানত পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায়। এর উত্তর হবে দার্জিলিং জেলায়। 11 নম্বর প্রশ্ন হলো নবীন পলিমাটিকে বলা হয়। এর উত্তর হবে খাদার। 12 নম্বর প্রশ্ন হলো তুমি সুন্দরবন অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে। এর উত্তর হবে লবণাম্ব উদ্ভিদ। 13 নম্বর প্রশ্ন হলো ড্যাশ মাটিতে তুলো চাষ ভালো হয়। এর উত্তর হবে কালো মাটিতে। 14 নম্বর প্রশ্ন হলো আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম। এর উত্তর হবে উত্তরপ্রদেশ। 15 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়। এর উত্তর হবে ব্যাবিলনে। 16 নম্বর প্রশ্ন হলো মানচিত্রের অপরিহার্য একক হলো। এর উত্তর হবে স্কেল। 17 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গ ছাড়া ভারতে আর কোন রাজ্যের প্রধান ভাষা বাংলা। এর উত্তর হবে ত্রিপুরা। 18 নম্বর প্রশ্ন হলো সাইলেন্স বোর্ড লাগানো থাকে। এর উত্তর হবে হাসপাতালে। তারপরে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো সমস্ত অক্ষরেখার মান সমান। এটি অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো পর্বত মালভূমি সমভূমি নদ নদী একত্রে দেখানো হয় প্রাকৃতিক মানচিত্রে। এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। এটি শুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ ৪৯%। এটি অশুদ্ধ হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 3টি করতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো ভারতের কফি পাত্র হলো ড্যাশ। এর উত্তর হবে কর্ণাটক। 2 নম্বর প্রশ্ন হলো মানুষ ও অন্যান্য প্রাণীদের ক্ষতি হয় সাধারণত ড্যাশ ডেসিবেলের বেশি শব্দে। এর উত্তর হবে 65 ডেসিবেলের বেশি শব্দে। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হলো ড্যাশ। এর উত্তর হবে মৌসিনরাম। 4 নম্বর প্রশ্ন হলো মৌসুমী শব্দটির অর্থ হলো ড্যাশ। এর উত্তর হবে ঋতু। তারপরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। যে কোনো 3টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম কি। এর উত্তর হবে ব্যারোমিটার। 2 নম্বর প্রশ্ন হলো প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কি। এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। 3 নম্বর প্রশ্ন হলো কয়েল কি। এর উত্তর হবে কেরালা রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়েল বলা হয়। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ছাদ কোন বায়ুস্তরকে বলা হয়। এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারকে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল খুঁজে লেখো। 1 নম্বরে আছে তুষারপাত। এর উত্তর হবে অদক্ষেপণ। 2 নম্বরে আছে নর্মদা। এর উত্তর হবে অমরকণ্টক। 3 নম্বরে আছে জাতীয় উদ্যান। এর উত্তর হবে কাজিরাঙা।
4 নম্বরে আছে গারো, এর উত্তর হবে মেঘালয়। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো, শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা ও কয়টি দ্রাঘিমা রেখা রয়েছে? 4 নম্বর প্রশ্ন হলো, সাঁওতাল জনগোষ্ঠীর বাসস্থান ও জীবিকা সম্পর্কে লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় তল কাকে বলে? 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, বিশ্ব উষ্ণায়ন কি? আর তার সাথেই আছে সিএফসি এর পুরো নাম কি? 4 নম্বর প্রশ্ন হলো, বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? এই মানচিত্রে কি বিষয় দেখানো থাকে? 5 নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের ফলাফল সম্পর্কে আলোচনা করো। 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টে করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদানগুলি কি কি? আর তার সাথে আছে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় তা সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। আর তার সাথে আছে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রধান খাদ্য ফসল ধান ও গম উৎপাদক রাজ্যগুলির নাম লেখো। আর তার সাথে আছে ধান উৎপাদনে উপযুক্ত উষ্ণতা, বৃষ্টিপাত ও মাটির প্রকৃতির বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন হলো, উপকূলীয় সমভূমি অঞ্চলের শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্ন উত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।
তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।